টানা 1 মাস বন্যার জলে মালদার ভূতনির মানুষ দিন রাত তারা কাঁদছেন। অনেকের বাড়ি ভেঙেছে, হাজার হাজার বিঘের জমির ধান, পাট, ভুট্টা, সবজি, আমবাগান জলের তলায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত বড় দুর্যোগের খবর প্রথম সারির মিডিয়াতে নেই, পর্যাপ্ত সরকারি ত্রাণ নেই। এখানে গ্রামের কিছু মানুষ বসে আছেন, এখানে তাদের সঙ্গে আমরা কথা বলবো। কি অবস্থায় আছেন আপনারা, এখন কি চলছে, কেমন আছেন বলুন। আমরা জলে ডুবে আছি। কতদিন আছেন? প্রায় মাসখানেক থেকে। মাঠঘাট চাষাবাদের কি খবর? সব ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল কি ফসল ছিল? পাট ছিল, ধান ছিল, আমন ধান ছিল। কিছু তুলতে পারেননি? না, ভুট্টা ছিল, সবজি, পটল, বিভিন্ন ধরনের সবজি ছিল। গরু বাছুরের খাবার নেই। আমরা বিভিন্ন দুরবস্থায় পড়ে আছি। আমাদের ওই রকম এই গ্রামে ত্রাণ ঢুকে না, আপনারা এসছেন, দিচ্ছেন, এটাই পেলাম আমরা। সরকারের কাছে কি দাবি আপনাদের কাছে এখন? সরকারের কাছে চাইবো আমরা যেন ফসলের ক্ষতিপূরণটা আমাদের দেয়, আমরা যেন কৃষকরা বাঁচি। আপনার নাম? প্রদীপ কুমার মণ্ডল। যে ত্রাণ আসছে তাতেও দুর্নীতি আর স্বজন পোষণের অভিযোগ। টানা 27 দিন বিদ্যুৎহীন থাকার পর সোমবার বিদ্যুৎ এসেছে এলাকায়। 3টি পঞ্চায়েত এলাকায় জলবন্দী প্রায় 1.5 লক্ষ মানুষ। নেটওয়ার্ক নেই, ফোনে চার্জ নেই। এই অবস্থায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণের কাজ করছে বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় সংগঠন। দিন রাত এক করে কাজ করছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও, আর তাতেই লজ্জা নিবারণ হচ্ছে সরকারের। যে ভূতনির যে কাজ, আপনার যে নদী ভাঙনের কাজ, যখনই জল কমে যাচ্ছে কোনো কাজ করছে না, এবং জল বেড়ে গেলে বস্তা দিয়ে কাজ করে চলে যাচ্ছে এখান থেকে। তো আমাদের ভূতনিবাসীর সবারই একটা দাবি, তারা যেন কোনো প্রশাসনকে বলতে চাইছে এটাই, যদি কাজ করে তাহলে তাকে আরসিসি ঢালাই করে বা কংক্রিট ঢালাই করে তাকে কাজ করতে হবে, নদী ভাঙনে কাজ করতে হবে। কারণ এই যে 31 দিন জল ঢুকাতে ভূতনিবাসীর যা দুর্দশা, যে অবস্থা সম্মুখীন হয়েছে, সেটা বলা বাহুল্য, বলা মুশকিল। প্রত্যেকটা মানুষের দিনকাল কেটেছে খুব কষ্টে। কতদিন আটকে ছিলেন এখানে? কতদিন আটকে? কেমন কাটলো দিয়ে 28টা দিন আপনার? অনেক কষ্টে। তেমনি সরকারি সাহায্য বা ত্রিপল বা কিছু কি বলেছে, কি তাদের কাছে? বলছে যে সিপিএন পার্টি করেন। আচ্ছা, ঘরের আগা দিকে পানি আয়, বাড়ির আগা দিকে এক বুক পানি। আছেন এখানে কতদিন ধরে আছেন? অবস্থা খারাপ, এখানে ডুবে আছি, ভেসে আছি। কত দূর বাড়ি আপনার এখান থেকে? এখানে দেখুন, এখানে ভেসে আছি, খুব অবস্থা খারাপ, বাড়ি ঘর সব বন্যাতে ভেসে গেছে। খাবার দাবার পাচ্ছেন? খাবার দাবার পাচ্ছি না, কিছু পাচ্ছেন না? কি প্রশাসনের লোকেরা, সরকারের লোকেরা আসতে না? না, আসে না, কিছু পাইনি। বলছি যে আমাদের এখানে তো খুব কষ্ট হচ্ছে, কি না করার কিছু নাই। মনে করো ইরিগেশন দপ্তরের গাফলতির কারণে ভূতনি বন্যায় ভেসেছে প্রায় 26 বছর পর। যেহেতু গঙ্গার যে পাড়, সেটাকে কিন্তু শুখা মরশুমে কিন্তু কোনো কাজ করেনি। বন্যায় যখন ভেসে গেল তখন এমার্জেন্সি টাকা অ্যালটমেন্ট করে তখন জল ঢোকার পরে জলটাকে রুখার জন্য কাজ তৈরি শুরু করলো, অথচ কিন্তু সেটা রুখতে পারেনি। এখানে যে সরকারি পরিষেবা যে মেম্বারগুলো আছে, তারা কিন্তু ঠিক মতন এখানে মাল নিয়ে এসে ডিস্ট্রিবিউশন করেনি। এই 1 সপ্তাহ ধরে যে এনজিওর মালগুলো আসছে, এনজিওর তরফ থেকে বিভিন্ন সংস্থা কিন্তু এই মালগুলো, প্যাকেটগুলো দিচ্ছে, সরকারি সহযোগিতা। কিন্তু সরকারি ত্রাণ পর্যাপ্ত পরিমাণে কোনো লোক পায়নি।